গুড মর্নিং। আজকে সকাল সকাল আরও দুটো পার্সেল চলে এসছে। তো চলো, একটা পার্সেল দেখে তো বুঝতে পেরেছি ওটার মধ্যে কী আছে, কিন্তু আর একটা দেখে বুঝতে পারছি না ওটার মধ্যে কী আছে। ওটা নেক্সট খুলছি। চলো, প্রথমে যেটা বুঝতে পেরেছি সেটা আগে খোলা যাক। এটা রিভিউগুলো ভালোই ছিল। তো আমার অ্যাকচুয়ালি ইয়াররিংয়ের না প্রচণ্ড মিস হয়ে যায়, কি পেয়ার আপ খুঁজে পাই না আমি যখন কোথাও যাই। ওর জন্য আমার মনে হলো এই বক্সটা ভালো হবে। তো চলো বক্সে কাটিং করা যাক। প্যাকিংটা খুব সুন্দর করেছে। আর এইটা না অনেক সুন্দর সুন্দর রিভিউ দেখেছিলাম। এটা যদি 2-3টে বক্স রাখা যায়, তোমরা আরামসে বড় ছোট সব রকমের ইয়াররিং এর মধ্যে সেট করতে পারবে। তো এটা খুলতে গিয়ে আমার নখটাই মনে হয় যাচ্ছিলো আজকের ভেঙে। তো এই দেখো, কোয়ালিটিটা ওপর থেকে দেখে যেটা বুঝলাম খুবই সুন্দর, একদম লাইলিনে ব্যাপারটা রয়েছে। আর এরকম বক্স বক্স করা আছে, তুমি তোমার পছন্দের মতো ইয়াররিংগুলো রাখতে পারবে। তবে হ্যাঁ, এটা রাখার পরে আমি যেটা ফেস করেছি সেটাও আমি বলে দিই, কারণ এটা অনেক দিন আগে এসেছিলো। তো এই যে ব্যাপারটা আছে না, তুমি যদি এর মধ্যে চেন টেনগুলো রাখো, তো এগুলো না এই একটা বক্স থেকে আর একটা বক্সের মধ্যে চলে যায় যদি শুধু স্লিং চেন রাখো। আর চেনের মধ্যে যদি কোনো লকেট না থাকে, এই রকম হয়ে যায়। আর যদি উল্টে যায় তো তখনও ছোটো ছোটো টিয়ারিংগুলো এদিক ওদিক হয়ে যায় এরকম। আর এটা সুন্দর করে এরকমভাবে 1 by 1 আমি সেট করছিলাম। আর কিছুটা লাইন আমি ফাঁকাই রেখেছি, কারণ হচ্ছে গিয়ে বড় ইয়ারিংগুলো ধরছিল না এর মধ্যে। পুরোটা কভার করার পরে এইরকম হয়েছে। এবার চলো এর মধ্যে ইয়াররিংগুলো সেট করা যাক। সেট করার পরে দেখো এইরকমভাবে আমি সেট করেছি। তো কেমন লাগছে জানিও। আর নেক্সট আমি অর্ডার করব এবারে চুড়ির কিছু বক্স, কারণ আমার চুড়ি প্রচুর হয়ে গেছে। তো ওই চুড়ির বক্সটা অর্ডার করার পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে লুক। দেখো, আমি ওদিকে ক্লিপগুলোকে রেখেছি, ব্রেসলেট রেখেছি, বড় বড় ইয়াররিংও কয়েকটা রেখেছি, ক্ল্যাচার রেখেছি। এটা স্টোনে ক্ল্যাচার বলে এর মধ্যে ঢুকিয়ে রেখেছি। তো ওভারঅল গুড। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট।